সব কথা সমালোচনা শুরু হয়ে যাবে। ভাই তুমি বাইরে ছিলে, এটা শুনেছো, এটা ঘটেছে, এটা হয়েছে। আমার আবু বকর সিদ্দিককে আবু বকরকে বলে, ও আবু বকর তোমার কি জানা আছে মুহাম্মদ নামে যে আছে সে এখন কলমা প্রচার করে? আমার নবীজি শুনে যেমনি আবু বকর শুনেছে গো, শোনার সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়লেন। বলে একটু মেল তো পেয়ে গেলাম, আমার নবীর দরবারে যাচ্ছে। নবীর কাছে যেমনি পৌঁছেছে, আমার নবী বলেন, আবু বকর বসে যাও পার্শ্বে এসে। আমার নবীর সামনে বলতে লাগলেন, আপনি যদি সত্য আল্লাহর নবী হন তাহলে বলুন তো আমি কি আশা নিয়ে এসেছি, আমার মনে কি যাচ্ছে। বলে, আবু বকর তোমারে কি বলবো আমি, তুমি তো সব জেনে গিয়েছো রাত্রিবেলায় ওই জায়গাতে। জোরে গাইবের দা সংবাদদাতা নবী বলে, ও আবু বকর আমি কি খুলে বলবো তোমাকে, যেটা জ্বলন্ত নমুনা তোমার কাছে হয়েছে। একটাই কথা বলবো তোমাকে। বলে, বলুন না হুজুর, তবে আমি চাই আপনার কাছে জানতে। আমার নবী বলেন, ও আবু বকর তুমি কি জানবে আমার কাছে, তবে শুধু এটুকু জেনে রাখো, যেখানে তুমি রাত্রে আশ্রয় নিলে গো, সে তো তোমাকে সব কথা খুলে বলে দিয়েছে। যেমনি এই কথা শুনেছে, আমার রাসূলুল্লাহর কদমে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দেরি না করে আমাকে তাড়াতাড়ি করে কলমা পাঠ করিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, কলমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে নিলেন বাবা, কলমা পড়ে নিল, আমার নবীর খলিফা, আমার নবীর সাহাবী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, 1,24,000 পয়গম্বর নবী পৃথিবীতে এসেছে, এসেছে না? যেমন ইব্রাহিম নবী এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, কি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলে না, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সব নবীদের একটা কলমা ছিল, কি ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যত নবী এসেছে সব নবীদের একটা করে কলেমা ছিল, কিন্তু সমস্ত নবীদের কলেমা কি ছিল? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যত নবী এসেছে সবারই আলাদা আলাদা করে কলেমা ছিল, কিন্তু সব নবীদের একটাই কলেমা ছিল, যেটা হচ্ছে আমার নবীর প্রতি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ তারা সবাই জানে আখেরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, আমাদের টিচার একদিন আসবে পৃথিবীতে। বলুন সুবহানাল্লাহ। এটা সবার জানা ছিল। এই নবী কত কষ্ট করেছে, এই নবীকে মারার জন্য কত ষড়যন্ত্র শুরু করেছে বাবা, এক একটা যদি বয়ান করা যায় সহ্য করা যাবে না। একবার দুরূদ শরীফ পড়ুন, তারপরে শুনবেন। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। কি জ্বালা নিয়ে চলে এসেছে না এগুলো সব?
জালসা শেষের সময় যখন হয় তখন আনতে হয়, আগে থেকেই নিয়ে চলে এসেছে। এদিকে এক তো বকরির জ্বালাটা গেল, ফের মুরগার শুরু হয়ে গেছে। বাবাজি ভাই, আচ্ছা কম কথা বলেন। আচ্ছা আমার সাথে সাথে একটু আরেকবার দুরূদ শরীফ পড়েন, দুটো আর ছন্দ বলে দিই, তারপরে জীবনে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, আগুন হইল ফুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, আগুন হইল ফুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। যার আদেশে দরুদ পড়ে, শক্ত হালে ধরে বসিরে, নাই কোনে কির সমতুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, নাই কোন নেকির সমতুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। বাবাজি ভাই, নবীজি ইসলাম প্রচার করতে মক্কাতে শাম শুরু করে দিয়েছে, কেউ আর থামতে পারছে না, কিন্তু এখনো প্রকাশ্য চালু হয়নি, প্রকাশ্য শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে গিয়েছে যে আর কেউ থামতে পারবে না। কেমনি হয়েছে আপনারা জানেন, সব চুপি 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 আমার নবীর আদর্শ, আমার নবীর কথা শুনে আমার নবীর পাশে এসে সব চুপি চুপি কলমা পড়ে নিচ্ছে, কিন্তু প্রকাশ্য কেউ আসছে না। এই আবু লাহাব লাস্টে উমরকে ডেকেছিল, উমরকে, কাকে? উমরকে বলে, উমর তোকে দেখে মক্কার মানুষ সবাই কাঁপে, তোকে দেখে মানুষ মক্কার সবাই ডরিয়ে যায়, তুই যে রাস্তা দিয়ে চলবি মানুষ বের না হয়। উমর তোমাকে তাই একটা কথা বলতে চাই,
কি হয়েছে গো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওদের ওটা পার্সোনাল ব্যাপার আছে। দেখে পরে আপনার তিলকে তাল না করেন। আমার মা বন্ধুরা তো দেখতে পাইনি। ফের একটা কথা মনে পড়ে গেল, বলবো? একটা জামাই ছিল, জামাই বলে দিই নাকি? তারপরে শুনেন। হ্যাঁ, শ্বশুর জামাই ব্যাপার আছে না, এই জন্য বলেই দিই যখন শ্বশুর জামাইয়ের ব্যাপার আছে। তো জামাই এসেছে শ্বশুর বাড়িতে। কোথায় এসেছে? শ্বশুর বাড়িতে। ভালো মন্দ খাবার, শ্বশুর বাড়ি আসতে গেলে ভালো মন্দ খাওয়া যায় না, খারাপ খাওয়াই। ভালো মন্দ যত ভালো আছে সব খাবার খাওয়াবে জামাইকে। কোনোদিন মুরগা কাটবে, কোনোদিন খাসির মাংস নিয়ে আসবে, কোনোদিন আর কিছু নিয়ে আসবে। ডেলি ডেলি জামাইকে ভালোভাবে খাওয়ানো যায়, এটাই কিন্তু নিয়ম। জামাই বেচারা শ্বশুর বাড়িতে এসেছে, এত ওকে খাবার খাইয়েছে, এত খাবার খাইয়েছে, পেট প্রচন্ড গরম হয়ে গিয়েছে। বুঝতে পারছেন না? খালি শুধু বাথরুমে যায়, যখন মন যায় বাথরুমে যায়। নতুন বিয়ে হয়েছে, বলছে কি ব্যাপার গো, বদনাম করবে নাকি তুমি? শ্বশুর বাড়িতে এসেছে, বারবার বাথরুমে যাচ্ছ কেন তুমি? তো বিবিকে বলতে পারে না কিছু, কিছু বলিস না রে, আম পায়খানা হয়ে গেছে আমার। হ্যাঁ, আম হয়ে গেছে। তার মানে আম বলতে কেমনে? বলছে বলিস না, যেভাবে চরব দেখিস নি চরব, ওইভাবে হচ্ছে। তো শুনে থেকে গেল। ও নিজের ভাবিকে বলছে, ভাবি গো আর বলিও না। কি হয়েছে ননদ? ননদ বলো না, ভাবিকে বলছে আর বলো না, তোমার বর্দনির অবস্থা খুব খারাপ আছে। বলে কি হয়েছে? বলছে পেট প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। বলছে চরবের মতো শুধু পায়খানা হচ্ছে। এইটুকু বলেছে, ওর ভাবি আবার বাইরে টিউবওয়েলের ধারে গেছে পানি আনতে। বলছে আর বলিও না, আমাদের বাড়িতে জামাইটা এসছে না, তো কি বলে যখনই বাথরুমে যাচ্ছে তো বগলায়ের পরের মতো শুধু খালি পায়খানা করছে। এটুকু শুধু খালি একটু লাগিয়ে, নকটা লাগিয়ে দিল বগলায়ের পর। পুকুরে আলোচনা হচ্ছে, বলছে ফান্নার বাড়িতে জামাইটা এসেছে, যখনই বাথরুমে যাচ্ছে তো খালি ঝাঁকের ঝাঁক বগলা বেরিয়ে যাচ্ছে। মানে ছোটকে এত বড় করলে হবে না। যে কোনো জিনিসকে কারো যদি কিছু জানা যায়, কিছু শুনতে পান, ওটাকে চেপে রাখা দেওয়ার চেষ্টা করতে হবে। এটাই হলো মানবিকতা। আর যদি শুনেলেন, ফের যদি বলেন যে उसका बारे में एक तो बात सुने, তাই ফের কিছু কইয়ে নাই, ও ফের বলছে তাই ফের কিছু কইয়ে নাই, ওকে ফের বলে দিল, ফের ওকে বলছে তাই কিছু কইয়ে নাই। তার মানে লোক একটা ছাগল এসেছে, রাস্তায় একজন ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, একটা বুড়ি দেখে নিয়েছে। বুড়িটা বলছে কার নিয়ে যাচ্ছিস রে? বলছে মা তুমি সকালবেলা আসবে। সকালবেলা গেছে, মাংস কেটে ওকে 2 কিলো ধরিয়ে দিয়েছে। বলছে দেখ মা, কাউকে বলবি না। বলছে বলেন দেখেন, ফাল্লার ছেলেটা রাত্রেবেলা খাসিটা চুরি করে এনেছে, আমি দেখে নিয়েছি, যার জন্য আমাকে 2 কিলো মাংস দিয়েছে, আমাকে বলতে নিষেধ করেছে, কেন বলবো আমি? বুঝতে পারছেন না? বলেও দিল আর ফের মাংস নিয়ে চলে আসে। এমনি যেন না হয় যে ওর ব্যাপারে কথা সমালোচনা কাউরও কিছু করা যাবে না। যদি কাউর ত্রুটি হয়, কোনো কাউর দ্বারা অন্যায় হয়, ভুল হয়, যদি পারেন তার কাছে গিয়ে বলার চেষ্টা করবেন। যদি সে না রাগে, তারপরে বুঝিয়ে বলবেন, ভাই মনে হচ্ছে এটা এমনি এমনি আমার বিবেকে লাগে, জানি না আপনাকে কেমন লাগে। যদি ওনার গ্রহণযোগ্য মনে হয় তাহলে নিবে, নচেত আপনি ওখান থেকে চুপ থেকে যেতে হবে। তাতে কি হবে? আপনার গুনাহ হবে না, বরঞ্চ আপনার নেকি হবে। কারণ এই কথা বলবি না, কারণ আপনি ভালো উপদেশ দিয়েছেন, ও মানা না মানা ওটা ওনার ব্যাপার আছে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উমরকে ডেকেছে, উমরকে বলে উমর তোমার নাম শুনলে সবাই কেঁপে যায়, ডরিয়ে যায়। একটা কথা বলতে চাই, তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? তুমি যদি মুহাম্মাদের মুন্ডটাকে ছেটে নিয়ে আসতে পারো, তাহলে সব থেকে মক্কার বুকে তুমি যা চাইবে আমার কাছে তাই তোমাকে ইনাম দেব।
ওমর বলছে এটা তো আমার কাছে সহজ, আমার কাছে সহজ, কোনো ব্যাপার না। বাবাজি ভাই এই সেটা শুধু সিদ্ধান্ত নিয়ে নিল, ওমরকে টাকা দিবে, অর্থ দিবে বলে মারার জন্য সে রেডি হয়ে গেল। আমার নবীর চাচা আমিরে হামজাও রেডি হয়ে গেল, কলমা পড়ে নিয়েছে। নবীর চাচা আব্বাস সেও কলমা পড়ে নিয়েছে। সবাই আমার নবীর পাশে, নবীর দ্বারে আছে। এই উমরে ফারুক উমর যে আছে সে 39 নম্বরে, 39টা হয়ে গিয়েছিল বাবা। 40 নম্বরে সে ইসলাম কবুল করে নিয়েছিল। উমর সেই সময় আবু লাহাবকে বলেছিল, বাদশাহ ওগো মালিক, আপনাকে চিন্তা করতে হবে না, আমি শুনলাম নাকি 39টা হয়েছে, কথা দিচ্ছি আমি 39টাতেই শেষ করব, তার আগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু উমরের জানাই জানা আল্লাহ তাআলা এই উমরকে দিয়ে 40টা পূর্ণ করবে, এটা উমরের জানা ছিল না, ছিল না বাবা। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী রাত্রি বেলায় দোয়া করেছে, আল্লাহ গো ওগো মাওলা তাআলা, তোমার দুটি উমরের মধ্যে থেকে একটা উমরকে আমার রাহে দিয়ে দাও। উমর বলতে একটা আবু জেহেল আর একটা হচ্ছে উমর, এই দুটার মধ্যে দুইজনের মধ্যে একজনকে দিয়ে দাও আমার কাছে। আমার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছে। আবু জেহেলকে নয়, বরঞ্চ ওমরকে আমার নবীর হাতে দিবে বলে নবীর গোলাম বানাবে, নবীর কদমে সে পড়ে যাবে। ও বাবা ভাই, সকাল না হতে হতে সাথে সাথে উঠে তরবারি হাতে নিয়ে আমার নবীকে মারার জন্য গো বেরিয়ে পড়লেন বাবা ওই মক্কার দিকে, যেই জায়গাতে আমার নবী আরাম করছিলেন, যেই ঘরে ছিলেন। আমার মায়ার নবীকে মারবে বলে মারার জন্য বেরিয়ে গিয়েছে বাবা। কিছু লোকের নজর পড়ে গেল ওমরের দিকে। ওমরকে বলে, ওমর কোথায় যাচ্ছ ভাই? বলে আজকে মুহাম্মাদের গর্দন মুন্ড ছেটে নিব। কেন 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 কি হয়েছে? বলে সে ইসলাম প্রচার করে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছে, 39টা হয়েছে, 40টা আর পূর্ণ হতে দিব না, তার আগে তার মুন্ড মাটিতে ফেলে দিব। এই লোকটা সেই সময় কয়েকজন ছিল। বলে ওমর, তুমি বিশাল বড় বাহাদুর বীর আছো, তবে একটা কথা তোমারে বলি, নবীকে মারার আগে গো নিজের ঘর আগে দেখা দরকার। কেন আমি নিজের ঘর দেখব? বলে ওমর, তোমার নিজের যে বোনটা আছে সে কলমা পড়ে নিয়েছে, তোমার যে নিজের জামাইদা আছে সে কলমা পড়েছে, তাদেরকে না বলে আগে কেন যাচ্ছ মুহাম্মাদের দরবারে? যেমনি বলেছে ভাই, আর নবীর দরবারে না গিয়ে তরবারিটাকে নিয়ে সরাসরি চলে গেলেন ওমর নিজের বোনের বাড়িতে। সেই সময় ওমরের বোনের বাড়িতে নবীর 2 জন সাহাবী ছিল বাবা। যেই 2 জন সাহাবী মিলে আমার নবীর কোরআনকে ওই উমরের বোন আর উমরের জামাইদাকে শোনাচ্ছিল। তারা কোরআন তেলাওয়াত শুনে শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল বাবা, কলমা পড়ে নিয়েছিল। কোরআন তেলাওয়াত শুনতে তারা পাগল পারা হয়ে গিয়েছিল, যার জন্য নবীর 2 সাহাবী ওই ঘরের মধ্যে ঢুকেছিল। ওই মুহূর্তে ইন্ডিমেন টাইমে উমর গিয়ে উপস্থিত হয়ে গেল দরওয়াজার সামনে। যেমনি হাজির হয়েছে ভাই, যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওমর তো কিছু বুঝতে পারে না কোরআন কাকে বলে, কি জিনিস আছে, কিন্তু যেমনি দরওয়াজার সামনে পৌঁছেছে দেখা যায় একটা মধুর কণ্ঠস্বরে, মধুর সুরে যেন কি আওয়াজ শুনতে পাওয়া যায়। শুনলো ভাই, কিন্তু তারপরেও সে ক্ষান্ত হলো না। শয়তান মাথার মধ্যে চেপে আছে, ইবলিস তার সঙ্গ দিয়েছে। দরওয়াজার মধ্যে একটা জোর করে লাথি মেরেছে। যেমনি লাথি মেরেছে ভাই, দরওয়াজাটা খুলে গেল, দরওয়াজা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ওই নবীর সাহাবীরা লুকিয়ে গেল জীবন বাঁচানোর জন্য। ওই 2 জনাকে ধরে নিজের বোনকে এবং নিজের জামাইদাকে দেখতে পায়, দেখছে পর্দায় আবৃত হয়
ইসলামিক লেবাসের মতো তারা পরিধান করে বসে আছে। ওমর বলে, বোন সত্যি করে বলতো এখন তোরা কি করছিলি? বলে, এখন আমরা কোরআন তেলাওয়াত শুনছিলাম। যেমনি কোরআনের নাম শুনেছে গো, ওমর একটা জোরে তামচা মেরেছে নিজের বোনকে। বাম কানের মধ্যে যেমনি তামচা মেরেছে, ফিনকি মেরে ডান কান দিয়ে রক্ত বয়ে যেতে লাগলো। ওমরের যেমনি বোনকে আঘাত করেছে, রক্ত দেখে তেনার স্বামী হাত জোড় করে বলতে লাগলেন, ও ভাই এমনি করে মারো না গো, কারণ মারতে গেলে জীবনটা চলে যাবে। এই উমর রাগান্বিত হয়ে নিজের জামাইদাকেও একটা জোর করে তামচা দিল। তাদের দুইজনাকে মেরে যায় আঘাত করে যায়। সেই সময় দুইজন মিলে কয়েক মিনিট পরে মার খাওয়ার পরে ওমরের কাছে বলেছিল, ওমর রে, ও ওমর ভাই একটা কথা শোনো, এই যেমনি ভাবে আমাদের আঘাত করছো তুমি, এই আঘাত তো দূরে থাক, আমাদেরকে যদি মারতে মারতে আমাদের জীবনটা নিয়ে নাও, যেই কলমা পাঠ করে নিয়েছি সেই কলমাটা আমাদের ভিতর থেকে আর কেউ বার করতে পারবে না। এ ভাই তুমি শত চেষ্টা করো না কেন, যতই মারবে যতই আঘাত করবে আমাদের, ততই আমাদের ইমানের জোশ বেড়ে যাবে। যতই আঘাত করবে ততই আমাদের ইমান মজবুত হয়ে যাবে ভাই। সেই সময় ওমর বলেছিল, বনরে কি এমন ইমানের কি এমন এর মধ্যে আছে যে মারতে গেলে তোর ভিতরে জোশ চলে আসবে, মারতে গেলে ইমান মজবুত হয়ে যাবে। ওমরের একটু মায়া চলে আসলো যে মারতে গেলেও জীবন চলে যাবে কিন্তু কলমা ছাড়বে না, কি এমন এর মধ্যে আছে? বলে, বোন তোমাদের ছাড়বো, তবে আমি একটা কথা বলবো, এই মুহূর্তে আমি একটু শুনতে চাই তোমরা যা শুনছিলে। ওমর ফারুক উমর যেমনি বলেছে, বলে, বোন যেই তেলাওয়াত হচ্ছিল, যে কোরআন তেলাওয়াত করছিল সেটা আমি শুনতে চাই। ওমরের বোন বলেছিল, না দাদা, না ভাই, এমনি বলা যাবে না, এমনি শোনানো যাবে না গো, কারণ একটা এটা এমন ইসলামের এমন একটা কোরআন রয়ে আছে, কেমনি শোনা যাবে? বলে, যদি শুনতে চাও শর্ত একটা, আগে গোসল করা লাগবে। কি করতে হবে? গোসল করতে হবে, পাক হতে হবে। কেউ যদি খুব রাগান্বিত থাকে বাবা, তাই সে যদি মাথায় পানি ঢেলে নেয় তাহলে সব রাগ ক্ষমতা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। যদি খুব রাগান্বিত হয়ে যায়, উজু করে নেয়, তাহলে আরো রাগটা কম হয়ে যাবে। ওমরের বোন বলে, ভাই যদি তুমি কোরআন তেলাওয়াত শুনতে চাও তাহলে তোমাকে গোসল করতে হবে। গোসল করে নিল, পানি ঢেলে নিল রেগে। বলে, আজকে দেখবো আমি আগে যেই কোরআনের জন্য তোমরা নিজের জীবন দিতে চাচ্ছ, আসলে ওই কোরআনের মধ্যে কি আছে একটু আমি শুনতে চাই। পানি ঢেলে নিল, পানি ঢেলে উজু করে নিল, বসে গেল। আর যেমনি বসেছে, নবীর যে দুই সাহাবী লুকিয়ে ছিল তারা বুঝতে পেরে গেল যে ওমরের মধ্যে একটু পরিবর্তন চলে এসেছে। ওরা এবার সাহস করে বেরিয়ে চলে এসেছে। বলছে, তোমরা লুকালে কেন? বলছে, ওমর তোমার জন্য লুকিয়ে গিয়েছিলাম, জানি যে তোমার হাতে বাঁচা যাবে না, কিন্তু তুমি যখন বুঝতে চাচ্ছ, শুনতে চাচ্ছ, তাহলে শুনো, শুনতে গেলেই তুমি বুঝতে পারবে। নবীর সাহাবী দুইজনা যেমনি কোরআন তেলাওয়াত করতে লেগেছে, শুনতে 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 তার অন্তরের মধ্যে ছোঁয়া লেগে গিয়েছে। কোরআনের আয়াতে ছোঁয়া তার অন্তরে জাদুর মতো কাজ করে দিল। আমার নবীর কলেমা যে ছিল, যেই কোরআন আমার নবীর প্রতি নাজিল হয়েছিল, সেই কোরআন তার অন্তরকে ছুঁয়ে নিল। সেই ওমর বলছে, বোন আমি আর থাকবো না, আর শুনবো না, যাব আগে নবীর দরবারে। সঙ্গে সঙ্গে বলে, বোন তোরা থাক এখানে, যায় আগে নবীর দরবারে। দৌড়াতে দৌড়াতে তরবারি নিয়ে চলে যাচ্ছে নবীর দরবারে। গিয়ে দেখছেন সব দাঁড়িয়ে আছে। দেখছে নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আব্বাস আছে, নবীর সাহাবী আবু বকর আছে, নবীর সাহাবী আলী আছে, নবীর সাহাবী আরো অনেকজন আছে। দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। বলে, নবী গো, নবী গো, ওগো মুহাম্মদ, ওগো আল্লাহর পয়গম্বর। আমির হামজা বলে, বাবা ও ভাতিজা, জীবন যদি বাঁচাতে চাও
তাহলে চট করে একটু সরে যাও এখান থেকে। কেন চাচা, কেন? বলছে দেখো, এই যে দেখা যায় উমর আসছে, এক্ষুনি তোমাকে মেরে দিবে, জীবন নিয়ে নিবে, আর বাঁচা যাবে না। আমার নবী বলছেন, ও চাচা, চিন্তা করে লাভ হবে না, তোমার ভাতিজাকে কেউ মারতে পারবে না, চিন্তিত হয়ো না। কিন্তু তারপরেও তারা যে বুঝতে পারছে না, তাদের অন্তরে যে শান্তি আসছে না। কারণ ওই উমর যে লাফাঙ্গা, যে উমর সব সময় মারামারি, যে উমর সব সময় কাটাকাটিতে ব্যস্ত, ওই উমর খোলা নাঙ্গা তরবারি নিয়ে আসছে, সে আমার নবীকে ছেড়ে দিবে, তা কি আর মনে হয়? তাদের ভিতরে ভয়ে ভীতুতে তারা থরথর করে কেঁপে যাচ্ছে। তারা চাচ্ছিলেন, নবীর চাচা ইবনে আব্বাস বলেছিলেন, নবীর চাচা আমির হামজা বলেছিলেন, ভাতিজা তুমি একবার পারমিশন দাও, দরওয়াজা ঢোকার আগেই উমরের মুন্ড ছেটে নিব। নবী আমার বলেছিলেন, না চাচা, তোমরা কেউ তাকে আঘাত করবে না, তাকে আমার কাছে আসতে দাও। কারণ নবী তো জানে সে আমার কাছে আসবে, সে আমার কাছে কলমা পড়বে। কারণ নবী আমার রাত্রে দোয়া করে নিয়েছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গিয়েছে। ওমর ফারুক সরাসরি কারোর দিকে না তাকিয়ে তরবারিটাকে নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর কদমে তরবারি রেখে নবীর পা দুটোকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পারিনি আপনাকে, আমি আপনারা চিনতে পারিনি। এই জন্যই আমি বলেছিলাম, আবু লাহাবের সঙ্গে ওয়াদা করেছিলাম যে 39টা থেকে আর 40টা পূর্ণ হবে না, তার আগে দুনিয়া থেকে আপনারে করব রওনা। নবী গো, আপনি আমারে ক্ষমা করে 40 নম্বরে আপনি আমাকে নিজের সাহাবী বানিয়ে নেন, আমাকে মুসলমান করে নেন। নবী আমার বললেন, পড়ো কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কলমা পড়ে নিল। নবী আমার বলতে লাগলেন, ওমর কলমা পড়ে নিলে। আবু বকর দাঁড়িয়ে আছে, সব সাহাবীরা আছে। ওমরে ফারুক আবার বলছেন, নবী গো, এই যে আমি কলমাটা পড়লাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে আছে? বলে হ্যাঁ। ইসলামটা কি আল্লাহর? বলে হ্যাঁ। কোরআন কি আল্লাহর? বলে হ্যাঁ। বলে এতগুলো সব যদি আল্লাহর, এটা আল্লাহর হুকুম আছে, তা হতে গেলে আমরা এইভাবে চুপি চুপি থাকবো কেন? নবীজি আমার বলছে, দেখো যখন সময় হবে তখন ঠিক করা যাবে। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর অপেক্ষা করা যাবে না, আমি একটা মিনিট থামতে চাই না। আমরা যখন সৎ পথে, সঠিক হক রাস্তাতে, কোরআন আমাদের কাছে, আল্লাহর বিধান যদি সঠিক থাকে, তাহলে আমরা এক্ষুনি মক্কার মতো জায়গাতে একটা স্লোগান, ইসলামের একটা জুলুস বের করতে চাই। নবী আমার বলছেন, ওমর সময় হলে হবে। বলছে, নবী গো, আর কোন সময়ের প্রয়োজন না, আমরা এক্ষুনি বের করতে চাই, অসুবিধার কিছু নাই। নবী আমার বেরিয়ে গেলেন। ওমরে ফারুক সেই সময় আমার নবীকে সঙ্গে করে নিয়েছে। এলান করে ওমর বলছে, কে আছো মক্কার বুকে? কে আছো নিজের সন্তানকে নিজের চোখের সামনে বিদায় করবে? কে আছো নিজের বাবাকে নিজের চোখের সামনে গর্দন মুন্ডটাকে ছেটে দিতে? কে চাচ্ছ নিজের স্বামীকে দুনিয়া থেকে বিদায় করতে? কে আছো নিজের স্বামীকে বিদায় করে নিজে বিধবা হতে? যদি চাও তাহলে আমার রাসূলুল্লাহর কলমাকে রুখে ধরার চেষ্টা করো, যেই সামনে আসবে তাকেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মক্কার বুকে ধুলুসাম হইচই মেতে গেল। কে আসবে আর কে এমন বীর বাহাদুর আছে? নবীজির কলমা প্রচার হতে শুরু হয়ে গেল। কেউ নাই বাবা, আর পারে না, আর পারা যায় না। কেমনি কি করা যাবে শুনেন, দরুদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবু লাহাব দেখছে আর পারা যাচ্ছে না, তাই আবু লাহাব এবার খবর করছে, একটা চিঠি লিখছে। কোথায়? ইয়ামান দেশে। কোথায়? ইয়ামান দেশ। যার নাম ছিল হাবিবে ইয়ামানি। এই ইয়ামান দেশে চিঠিটা পাঠাচ্ছে। আবু লাহাবের দোষ ছিল। চিঠিতে লিখছে, ভাই দোষ, তোমার সঙ্গে এতদিন ধরে আমার সম্পর্ক, আমি এখন বিপদে পড়েছি, আমার সঙ্গ দিতে হবে, আমার সাথে একটু তোমাকে সঙ্গ দিতে হবে দোষ। একসঙ্গে খাবার খেয়েছি, একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে জীবনযাপন